বাংলার জমিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআনওয়ালা লোক দাও, চিল্লায় বলেন ঠিক কিনা। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিররা ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, চিল্লায় বলেন ঠিক কিনা। ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ, চিল্লায় বলেন ঠিক কিনা। সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা। যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললেই আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষুও দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না, চিল্লা এখন ঠিক কিনা। একজন মুফাসসির এই দেশে ছিল, যার মর্যাদা, যার সম্মান, যার জন্য ভালোবাসা 17 কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা। এটা আর কিচ্ছু না, এটা আল্লাহর কোরআন, চিল্লায় এখন ঠিক কিনা। কোরআনকে শুনেছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে মেনেছে, কোরআনকে সিনায় ধরেছে, কোরআনের বাণীকে প্রচার করেছে। এজন্য গোটা বিশ্বের মানুষের অন্তরে ওই মুফাসসিরের সম্মান দিয়ে দিয়েছে কে? আল্লাহ। ওই মুফাসসিরের জন্য মানুষ রক্ত দেয়, ওই মুফাসসিরের জন্য মানুষ জীবন দেয়, ওই মুফাসসিরের হাতে হাত রেখে চাকমা মুসলমান হয়েছে, নাস্তিক আস্তিক হয়েছে, হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, চিল্লা এখন ঠিক কিনা। যেই কোরআন উনি মানার কারণে উনার সম্মান এত বেশি, ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন আমাদের প্রাণ, এই কোরআন আমাদের জান। এই বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল কোরআনের বিরুদ্ধে একটা আইনও বানালে ওই আইন আমরা মানব না, চিল্লায় বলেন ঠিক কিনা। আমরা এই কোরআনকে বুকে ধারণ করতে চাই, রাজি আছো মুসলমান? রব্বে করিম বিশ্বনন্দিত সে মুফাসসিরের জন্য তোমার রহমতের ফয়সালা আমরা কামনা করছি, চিল্লায় পড়ে না আমিন। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে, চিল্লায় বলো ঠিক কিনা। এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। এজন্য যে দেশে আলেমের কদর নাই, আফটার টাইম বিং আলেম আসবে না। যে দেশে মুফাসসিরে কোরআন জেলের ভিতরে কাঁদে, মুফাসসিরে কোরআন আর আসবে না, জোরে বলেন ঠিক কিনা। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই, ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায়, ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না, জোরে বলেন ঠিক কিনা। মিজানুর রহমান আজহারীকে বয়ান শিখিয়েছে কে? আল্লাহ। বিশ্বনবীকে শিখিয়েছে কে? আল্লাহ। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? এইজন্য বিশ্বনবী বলেন, ইন্না মিনাল বায়ানিলা সিহরা, বয়ানের মধ্যে সেহের আছে। সেহের মানে কি? জাদু। বয়ানের মধ্যে ম্যাজিক আছে। ওই মুফাসসির যখন কথা বলতেন, লক্ষ লক্ষ বাংলার তৌহিদি জনতা মশায় কামড়ায় না, পেটে ক্ষুধা, কোনো হুঁশ নাই, পাগলের মতো চোখের পলক পড়ে না, শুধু তাকিয়ে থাকতো, কোন ঠিক কিনা। শুধু মুসলমানেরাই না, হিন্দুগুলো, সনাতন ধর্মের ভাইগুলো চাদর গায়ের মধ্যে পেঁচিয়ে যাতে কেউ না চিনে, চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনের তাফসীর শুনতো, কোন ঠিক কিনা। অনেক চাকমা তার হাতে মুসলমান হয়েছে, হিন্দু তার হাতে মুসলমান হয়েছে, বৌদ্ধ মুসলমান হয়েছে, অনেক নাস্তিক আস্তিক হয়েছে, ঠিক কিনা। এজন্য জেলখানার অন্ধ কুঠরে বসে কেউ কাঁদলে সে যে বিপদে আছে এটা মনে করো না, তারে ওলি আল্লাহর শিরোমণি বানিয়ে দিচ্ছে কে? বিশ্বনবী বলেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসালে, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা হচ্ছে নবীদের, তারপরে ওলিদের, তারপরে তার বড় বড় ওলিদের, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য জেলখানার মধ্যে থাকলে ভয়ের কোনো কারণ নাই, ওনার আল্লাহর ওলি বানায় দিচ্ছে কে? এজন্য যে কোরআনের রাজ তিনি কায়েম করেছেন, সেই রাজের মধ্যে থাকতে আমরা রাজি আছি না নাই? কি সুন্দর মুফাসসিরে কোরআন কথা বলতেন, আর আমরা প্রাণ ভরে সেই কথাগুলো শুনতাম। সেই মুফাসসির আমাদের মাঝে নাই, কিন্তু হাজারো মুফাসসির বাংলার জমিনে আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে, জোরে বলেন ঠিক কিনা। আপনি কয় মুফাসসিরের মুখের মধ্যে স্কচ টেপ লাগাবেন? স্কচ টেপ তো শেষ হয়ে যাবে, স্কচ টেপ তো ফুরিয়ে যাবে।
কোরআনের কথা এমন কথা, কোরআনের গলার মধ্যে চেপে ধরা যায় না, কোরআনের টুটি চেপে ধরা যায় না, কোরআনের কথাকে বন্ধ করে দেয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? একজন মানুষের জনপ্রিয়তাকে আপনি কি দিয়ে মাপবেন? যার জন্য হাজার হাজার মানুষ কাঁদে, চোখের পানি ছেড়ে দোয়া করে, যার জন্য নফল রোজা রাখে, যার জন্য দেহের রক্তগুলো বিলিয়ে দিতে রাজি বাংলার জনগণ। জোরে বলেন ঠিক কিনা? সেই মুফাসসির এমন মুফাসসির, মর্যাদার দিক থেকে, ডিগনিটির দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে আল্লাহ তাকে এমন জনপ্রিয়তার চূড়ায় নিয়ে গিয়েছেন, যার জনপ্রিয়তার সাথে বাংলার জমিনের কারো জনপ্রিয়তা মিলে না। চিল্লায় বলো ঠিক কিনা? কিছু সময়ের জন্য যদি সেই মুফাসসিরের কথা শোনা যেত, কিন্তু কোথায় শুনবেন? বাংলাদেশে এমন কোন মাঠ নাই, ঘাট নাই, স্কয়ার নাই, বিল নাই, সিলেটের হাকালুকি হাওর নাই যেখানে লোক জায়গা দেয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা উত্তম ফয়সালার অপেক্ষায়, আমরা ভরসা করি একজনের উপর, তিনি কে? এটা আল্লাহর সুন্নাত। পৃথিবীতে যারাই ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষ শক্তিরা তাদেরকে গালমন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে যেমনি গালমন্দ করতো, এখন ওই গালমন্দ আছে না নাই? এখন আমাদেরকে গালি দেয় রাজাকার বলে, এখন আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে। আপনি কোরআনের কথা বলবেন আর আপনি গালি শুনবেন না, আপনার পুরো জীবনে কোনো ঝুঁকি আসবে না। সবাই আপনারে হাততালি দিবে আর রেড কার্পেট রিসিপশন দিবে, এটা হবে না। এজন্য জেল, জরিমানা, অত্যাচার, ফাঁসি, এগুলোকে মুমিন থোড়াই কেয়ার করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি প্রিয়, তার এই পৃথিবীর বুকে পরীক্ষাটাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তার পরীক্ষাও বেশি। সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেন। তাই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায়, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে কথা শোনানো যায়, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। এই পেট থেকে আল্লামা সাঈদীর মতো মুফাসসিরে কোরআন বেরোবে। তাহলে এই ঘরটা পুণ্যময় হবে, বরকতময় হবে। ওই নারীর পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে, শাহজালাল ইয়ামানি, শাহপরান বের হবে, খতিব উবাইদুল হক বের হবে, মুফতি আমিনী বের হবে, আল্লামা সাঈদী বের হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি, এখন কি কাঠমোল্লা বললো না রাজাকার বললো, এগুলো দেখার সময় তাদের না। তারা ভয় পায় একজনকে, তিনি কে? আল্লাহর কাছে যে মাথাটা নত হয়, পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় কিনা? কোরআনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, নিজ এলাকায় থাকতে পারে না। এখনো এই নমুনা আছে না নাই? দোষ একটাই, কোরআনের কথা বলে, দোষ একটাই, হাদিসের কথা বলে, দোষ একটাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায়। ভয় পেও না, চিন্তা করো না, বিজয় তোমাদেরই হবে। যারা মাজলুম, যাদের রক্ত জমিনে ঝরে, তাদেরকে জমিনের মালিকানা তুলে দেয় কে? বিজয় তোমাদেরই হবে, ভয় নেই, ইনশাআল্লাহ। পড়েন। তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা লড়াই করে, হকের ব্যাপারে যারা বাতিলের বিরুদ্ধে আপোষহীন, তাদের উপর যত অত্যাচার আসবে, ইসলামের বিজয়ের সময় কাছে ঘনাতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে কথা বলতে যে জুলুমের শিকার, তাদের তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ মজলুমের ফরিয়াদকে তুমি কবুল করে নাও, তুমি মজলুমদের জন্য সাহায্যকারী হয়ে যাও।